পৃথিবীতে সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট আছে। আজকে দেখো সকাল থেকে আমার কত তাড়া, কত পুজোর জোগাড়, অনেক ব্যস্ততা। তো যেটা বলছিলাম, পৃথিবীতে সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট হয়। সেটা যে কোনো প্রোডাক্টই হোক, কোনো জামা কাপড় হোক, খাবার দাবারই হোক, ইভেন তোমার রিলেশনই হোক, কোনো মানুষের সাথে রিলেশন হোক, সম্পর্ক হোক, নিজেদের সাথে রিলেশন হোক, সব কিছুই একদিন ফুরিয়ে যায়। সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট থাকে। কিন্তু এক্সপায়ার হয় না একটা জিনিস, কি বলতো? ঈশ্বরের সাথে নিবিড় সম্পর্ক, ঈশ্বরের সাথে একাত্ম বোধ করা। তাই হয়তো আমাদের পূর্বপুরুষেরা এই ধরনের রিচুয়াল রেখে গেছেন। আমরা তো বদ্ধজীব, আমরা গৃহস্থ, আমাদের সংসারের অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি দিয়ে পাঠানো হয়েছে, এবং সেই সব সমস্ত রেসপন্সিবিলিটি আমাদেরকে নিয়ম করে পুরো করতে হবে। কিন্তু তার মধ্যেও এই রিচুয়ালসগুলো আমরা ফলো করি বা এই রিচুয়ালসগুলো আমরা পালন করি, তার ফলে কি বলতো, কিছুটা টাইম আমরা ঈশ্বরের সাথে স্পেন্ড করি। এই যে রিলেশনটা যত দিন যায় আরও বেশি ভ্যালিড হয়, আরও বেশি স্ট্রং হয়। সমস্ত কিছু এক্সপায়ার হয়ে গেলেও এই রিলেশনটা কিন্তু স্ট্রং হতে থাকে। তাই এই রিচুয়ালগুলো রাখা হয়েছে, যেখানে কিনা সে মাসেই হোক, বছরেই হোক, 6 মাস পরেই হোক, 15 দিনের মধ্যে হোক, যার বাড়ির যেরকম রিচুয়াল। আমাদের দেখো, এটা যেমন মনসা পূজা, আমাদেরকে বাস্তবিটা হিসেবে মা মনসাকে রাখা হয়েছে, এবং মা মনসাকেই প্রথমে সব কিছু পুজোর আগে পুজো দিতে হয়। আর এই যে সিজন ব্যাপারটা থাকে, সিজনে যে ধরনের যখন যে ফল টলগুলো থাকে সেগুলো আমরা নিই, বা ঠাকুরকে নিবেদন করার নাম করে আমরাও সেটাকে গ্রহণ করতে পারি। এই যে তাল চাঁচার ব্যাপারটা, এটা কি বলতো, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আমার প্রথম থেকেই এই পুজো বা এই জোগাড় করা বা ঠাকুরের সাথে, এই যে ধরো সকালবেলা আমরা ঠাকুরের জন্য যখন ফুলটা তুলছি, আর এই বাউন ঠাকুর এসেছে, পুজোটা করে দিচ্ছে আমাদের। সকালবেলা যখন আমরা মর্নিংয়ে যখন উঠি, আমাদের মনটা কত সুন্দর থাকে। আমরা ঠাকুরের জন্য দুটো যখন ফুল নিয়ে সাজাবো বলে, তখন আমাদের মর্নিং ভাইবসটা আলাদাই থাকে। তারপর আস্তে আস্তে যখন আমাদের সারাটা দিন যায়, তখন কতটা ব্যস্ততার মধ্যে কতটা খিটখিটে ভাব এসে যায়। তাই আমাদেরকে এই ধরনের রিচুয়ালসগুলোকে কিছুটা টাইম বার করেও মানে ফলো করা উচিত। সবটা না পারলেও কিছুটা রাখা উচিত। এই যে তাল চাঁচার ব্যাপারটা যেটা বলছিলাম, এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, হয়তো সবার পক্ষে হয়ে ওঠে না, কিন্তু এটা সিজন ফ্রুট। এটা খেলে প্রকৃতি আমাদেরকে এই ধরনের কিছু দিয়ে রেখেছে, যেই সময় যে জিনিস, যেমন বাতাবি লেবু বা তাল, এই সময়টা খাওয়া নাকি ভালো, আমরা তো এই সব জিনিসগুলো, এই রিচুয়ালগুলোকে এই জন্যই করা হয়েছে। এটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেকটা টাইম স্পেন্ড হয়, তাই হয়তো আমরা এগুলো করি না। কিন্তু ঠাকুরকে দেবার নিয়ম, মানে একটা নিয়ম আছে বলে এটা আমাকে এখন করতে হয়, বা আমি করছি বা করতে পারছি, অনেকটা এইভাবে টাইমটা দিতে পারছি। তো দেখো আমি কিভাবে তালের ফুলুরিগুলো করি, মানে তালের ফুলুরি, নারকেলের বড়া, এগুলো আমাদেরকে দিতে হয় ঠাকুরকে। তো তালের কিছুটা যেরকম পরিমাণ মতন তালটা নিয়ে, তার সঙ্গে একটু আটা বা ময়দা নিয়ে জাস্ট একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর যত ভালো করে ফেটাবে তত সুন্দর ফুলুরিগুলো হবে। এবার তালটা যেমন যদি খুব মিষ্টি হয় তাহলে চিনি অল্প দেবে, অনেকে চিনি না দিয়ে গুড় দেয়, গুড়ও দিতে পারো, আবার কিছুটা চালের গুঁড়িও দেয়, আর একটু খাবার সোডা, একটু নুন, একটু সাদা তিল দিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হয়। ম্যারিনেট করে রেখে দিলে কি হয় জিনিসটা, মানে হ্যাঁ, আবার একটু সুজিও দিয়েছি আমি এতে। সুজিটা দিলে কি হয়, খুব ভালো মানে ফুলে ওঠে, আর ভেতরটা সফট হয়, ওপরটা ভালো ক্রিস্পি মতন থাকে। চালের গুঁড়ি দিয়ে অনেকে দিতে পারো, অনেকে সুজিও দিতে পারো, আর একটু সাদা তিল বা পোস্তও দেয় অনেকে, আর খাবার সোডা দেয়। খাবার সোডাটা আমি দিই না, কারণ খাবার সোডা দিলে কি বলো তো, অনেকটা তেল টেনে নেয়। আর কড়ার আঁচটা কি অনেকটা গরম করে নিতে হবে, নিয়ে হালকা মানে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে তেলটা একটু গরম করে নিয়ে তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে। এবার কম আঁচেতে আস্তে আস্তে করে এক পিঠ করে ভাজতে হবে। মানে প্রথমে দিয়েই কিন্তু উল্টালে হবে না, তাহলে জড়িয়ে যাবে। প্রথমে এক পিঠ হতে দিতে হবে, যেই এক পিঠ হয়ে যাবে তখন দেখবে আস্তে আস্তে লাল লাল হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে উল্টে দিতে হবে।
এইভাবে উল্টে দিলেই দেখবে কি সুন্দর টোপো টোপো হয়ে ফুলেছে বলো তো। আর একদম মনে হচ্ছে যেন পান্তুয়া, খেতে কি ভালো যে হয়েছিল, ওপরটা এতটা ক্রিস্পি আর ভেতরটা সফট। তাই তোমরা যদি এইভাবে করো দেখবে খুব ভালো লাগবে খেতে। আর তোমরা কিভাবে করো, কিভাবে তাল চাঁচো, কিভাবে তালের ফুলুরি করো, সেটা আমাকে অবশ্যই। আজকে সারাদিন মনটা আমার খুব ভালো ছিল, একটু অন্য ভাইবস ছিল, আর তাই তোমাদের সাথে এইসব কথাগুলো শেয়ার করলাম। আমারও খুব ভালো লাগছিল তোমাদের সাথে এইসব কথা শেয়ার করে। তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো। আমাদের মেন উদ্দেশ্যটা নিজেকে ভালো রাখা আর নিজেকে আনন্দে রাখা, তাতে আমরা ভালো থাকলে বাকিরা আমাদের ফ্যামিলি মেম্বার্সরাও ভালো থাকবে। তাই তোমরা সবাই খুব ভালো রাখো, নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো। আজকের মতন এখানেই শেষ করছি। ইতি সাথী।